প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের 2026-27 সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। আজ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের 4র্থ তলায় ফোরামের নিজস্ব কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা চাঁদপুরের জনদুর্ভোগ উন্নয়ন চিত্র ও বিভিন্ন অসঙ্গতি মানুষের সামনে তুলে ধরতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত মহাশিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে এই ব্রত পালন করা হয়। এ সময় ভক্তরা বিভিন্ন রঙের শাড়ি পরে মন্দিরে উপস্থিত হন। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শিব পূজা করা হয় এবং ভক্তরা বিশেষ শিবের মাথায় দুধ, ডাবের জল, ঘি ও মধু ঢালেন। সনাতন নারী ভক্তদের বিশ্বাস, এই পূজা করলে নারী ভালো ও সুশীল স্বামী পায় এবং দেবাদিদেব মহাদেব সকল কষ্ট দূর করেন। ঠাকুরগাঁও জেলা শিব পূজা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় গোবিন্দজিউ মন্দির, শ্মশান কালী মন্দির, কালীবাড়ি, ভাতগাঁও, শিকদার হাট ও ইয়াকুবপুর স্কুল হাট সহ জেলার বিভিন্ন মন্দিরে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। গাজীপুরের কালিয়াকৈর মৌচাক বাজারের বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন রোববার আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ সকাল 9টা থেকে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট 12টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আকবর মোল্লা ও সরকার আনোয়ার। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন মহসিন সরকার ও মোহাম্মদ আব্দুস সামাদ। প্রার্থীরা জয়ী হলে বাজারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং স্থানীয় সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুল নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল স্কুলের অফিস কক্ষের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা নিয়ে যায়। গতরাতে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক এবং রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, অফিসের তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ নগদ 1,27,000 টাকা নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কুষ্টিয়ার দৌলতপুরে কাজী আরেফ আহমেদ ও শহীদ ইয়াকুব আলী সহ 5 জাসদ নেতা হত্যার 27তম বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ উপজেলার PM কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। PM কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামীম রেজা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল রহমান এবং বিশ্ববরেণ্য বাউল শিল্পী ফকির শফি মণ্ডল। 1999 সালের 16 ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমশের মণ্ডল সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় দেশ জুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়।
হত্যার ঘটনায় আদালত 10 আসামির ফাঁসি ও 12 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে 3 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা সুরাইয়া বেগমকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আজ মোহনগঞ্জ উপজেলার বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিভাবক ফয়সাল আহমেদ, লিটন, হাবিবুর রহমান, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন সহ স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণ করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।